আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পড়াইয়াদ হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, থেমে যাই ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এই লেখাটা লিখতে লিখতে বলি আর কি। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে উত্তম, দুই শ্রেণীর মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। এক শ্রেণীর মানুষ, প্রথম যাদের কথা বলছে, প্রথম শ্রেষ্ঠ মানুষ হলো তারা কোরআন শিখে যারা। সুবহানাল্লাহ। কোরআন যারা শিখে, আল্লাহর নবী বলেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনাদের কথাটা আগে বলল, আর আমরা যে বসে পড়াই চেয়ারের মধ্যে বসে, আমাকে কথাটা দ্বিতীয়বারে বলছে। এবং যারা পড়ায়, যারা শিখায়, তারাও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? কোরআন শিখে যারা। বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার দ্বিতীয়টা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? মাশাআল্লাহ, কোরআন শিখায় যারা। এই যে আপনারা এখন শ্রেষ্ঠ মানুষ হইলেন, এটা কি আমার কথা? সরাসরি আল্লাহ নবীর কথা। আল্লাহ নবীরে কাফের মুশরিকরা যেমন চিনত, আমরা ওরকম চিনতে পারিনি। এক কাফের ছিল ইহুদি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিদের বড় আলেম ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করবেন, উনি চাইলেন যে আমি যে ইসলাম গ্রহণ করব, নবী আসলে নবী কিনা একটু যাচাই করে নিই। যাচাইয়ের দরকার আছে না? যে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, একটু ইমামরা যাচাই করে নিই, ইমাম কি গুনাহে লিপ্ত কিনা, সুদী কারবারে লিপ্ত কিনা, চোরা কারবারিতে লিপ্ত কিনা, হ্যাঁ, আজে বাজে কাজে লিপ্ত কিনা, এইটা যাচাই করার দায়িত্ব কিন্তু আপনাদের। যাচাই বাছাই করে যদি দেখেন যে না, ইমামের মতনই পারফেক্ট, তাহলে তারা মাথার তাজ বানায় রাখতে হবে। এটা হলো আপনাদের দায়িত্ব। যাচাইও করবেন না, তাজও বানাইবেন না, তাহলে পরবর্তীতে যে ক্ষতি আসবে ওটাও আপনাদেরই। তো উনি যাচাই করতে গেছে। যাচাই করে প্রথমে দেখলেন ওনার চেহারা, রাসূলের চেহারা দেখলেন। প্রথমেই চেহারা দেখে বললেন, এই লোক কোনো দিন মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। চেহারায় বলে ফেলছে, এই লোক কোনো দিন কি হইতে পারে না? মিথ্যাবাদী হইতে পারে না। এরপর বাকি আরও দুইটা আলামত ছিল। এর মধ্যে একটা হলো, আল্লাহ নবী কখনো সদকার মাল খাইতেন না। নিজে তো খাইতেনই না, কুরাইশ বংশের জন্য সদকার মাল আল্লাহ নবী আজীবন হারাম করে থুয়ে গেছে। সদকার মাল খাবে না। কেন খাবে? কুরাইশ বংশের মানুষ হলো সবচেয়ে দামি মানুষ, ওদেরকে যদি খাওয়াইতেই হয় হালাল টাকা দেন, সদকার মাল দিবেন কেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইজ্জত দিয়ে গেছেন সবাইকে। উনি সদকার মাল সাচ্ছিলেন, উনি খান নাই। কাফেররা হুজুরকে দেখে চিনছেন যে এই লোক কখনো মিথ্যাবাদী হতে পারে না। তো সেই নবী বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা কোরআন শিখে যারা। বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আবার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? কোরআন শিখায় যারা। এটা কলিজার ভিতরে রাখবেন, আর নিজেরা মনে করবেন অনেক দামি মানুষ, মন থাকবে, আর কোরআন পড়বেন। ওই যে অনেকে বলে মাথায় ধরে না, ভুলে যায়, ভুলে যান, অসুবিধা নেই, তাও পড়েন, সময় দেন। আল্লাহ আপনাকে সময় মতন দামি বানায় ফেলবে ইনশাআল্লাহ।
আমরা তো ইতিপূর্বে জবর দিয়ে পড়লাম, জের দিয়ে পড়লাম এবং জবর জেরের সমন্বয়ে পড়ছি, ঠিক না? আজকে আমরা পেশ দিয়ে পড়ব, একেবারে সহজ, ইনশাআল্লাহ আমরা সহজেই বুঝে ফেলব। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, গইন পেশ গু, খ পেশ খু, কফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, ইউ না ইউ, 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 ইয়া পেশ ইউ, দত পেশ দু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, তা পেশ তু, সদ পেশ সু, সিন পেশ সু, জা পেশ জু, জ পেশ জু, জাল পেশ জু, সা পেশ সু, ফা পেশ ফু, ওয়া পেশ উ, ওয়া পেশ উ, ওয়া পেশ উ, বা পেশ বু, মিম পেশ মু। এই হলো পেশ দিয়ে আমরা প্রতিটা অক্ষর পড়লাম। এখন দেখেন আপনাদের অক্ষরকে, একাধিক অক্ষরকে একসাথে করে শব্দ গঠন করা হয়েছে, সেই শব্দের দিকে আমরা সকলেই দৃষ্টিপাত করি। সবাই আঙ্গুল দেন। পৃষ্ঠা নাম্বার কত? 24, 24 নম্বর পৃষ্ঠায় সবাই আমরা ফিঙ্গার দিই মাঝখানে, মাঝখানে ওই যে নিচের দিকে অক্ষর শেষের দ্বিতীয় অংশের দিকে দেই, বাস। সবাই কি পেয়েছেন আপনারা? একে অপরকে সহযোগিতা করেন যদি না পান। এভরিওয়ান টেক বাই ফিঙ্গার। সবাই আঙ্গুল দেন। হ্যাঁ, সবাই ধরেছেন? র পেশ রু, সিন পেশ সু, রুসু, রুসু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু, রুসুলু। এই রুসুলু যদি একটু টান দেন, যদি বলেন রসুলু, তাইলে অর্থ গেল আলাদা। রসুল মানে হলো একজন রসুল, আর রসুল মানে হলো অনেক রসুল, এক বচন আর বহু বচন। তাহলে টান দেওয়া না দেওয়া এইটা জানা, এই জ্ঞান জানা, এটা জরুরি কিনা? আন্দা কোন্দা টান দিলে হবে? হ্যাঁ, এই জন্য আপনারা খুব খেয়াল করেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হ্যাঁ, রুসুলু, 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 সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সুদু, সিন পেশ সু, সুদুসু, 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 ফা পেশ ফু। এখন লেখক দেখছে যে আপনারা আরেকটু সিনিয়র হয়ে গেছেন, পিছনের জবর, পিছনের জের আর সামনের পেশ তিনটা একত্র করে দিছে। দেখবে আপনারা চিনেন কিনা, বলেন তো আপনারা চিনবেন কিনা?
হ্যাঁ ফা পেশ ফু কফ জের কি ফুকি 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 দাল জবর দা ফুকিদা ফুকিদা জোরে জোরে ফুকিদা ফুকিদা বলেন বলেন মোতালেব ভাই বলেন আপনারা শিখেছি মানে মজবুত করে শিখছে তো এসকে খালি কুত করে কখন কইব খুব ভালো মাশাআল্লাহ না পারলে কি পড়তে মজা লাগে পারলে পড়তে মজা লাগে আপনি বলেন ফুকিদা মাশাআল্লাহ হুকিদা না ফুকিদা বাজানে কোথাছে হুকিদা যে আরা জীবন যে হুকি দিয়েছে আবার রাগ করেননি বাজান আমরা তো একটু মিলামিশে নাকি এই ফাঁকিটা কি দেওয়ান যাব না এটি কইছে ফুকিদা না হুকিদা ফুকিদা কফ এই সেম পড়া কফ পেশ উ কফ পেশ উ তাজের তি উতি উতি লাম জবর লা উতিলা 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 হ্যাঁ মাশাআল্লাহ নুন পেশ নু কাফ জের কি নুকি নুকি সিন জবর সা নুকিসা 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 কাফ জবর কা র পেশ রু কারু কারু মিম জবর মা বলেন তো কি হবে মাশাআল্লাহ কারুমা 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 বলেন তো তারুমা কয় কয় কালুর মা কি কারুমা ঠিক আছে কালুর মা কালুর মা কই থেকে আইলো এনে কারুমা কি হবে বলেন কারুমা কারুমা আর একজনে কয় লারুমা লারুমা চিন্তা করে দেখ শব্দ পাই কই ওরা মানে মারে কইতেছে লারু দাও কি দাও লারু লারু লারুমা এই বেলাল ভাই কি খবর কারুমা কি হবে হ্যাঁ আইন পেশ ও দোকান মুকান খাল্লি লাজেম সল্লি দোকান কি খাল্লি লাজেম সল্লি মানে আরবরা কয় আর কি আকাম কুকাম যাই করু নামাজ ঠিক এটাই করতেছে দোকান টোকান খাল্লি লাজেম কি আর কমু আচ্ছা পরে কমু না দাঁড়ান সামনে যাইলে আইন পেশ ও লাম জেরলি ওলি 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 মিম জবর মা ওলিমা 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 জোরে জোরে ওলিমা আপনি বলেন হ্যাঁ হুলিমা না বাবা আইন
আরেকজনটা জিগামু হ্যাঁ কয় কুলির মা হইব অলিমা হ্যাঁ কয় কি কয় কুলিমা কুলির মা এলো কই থেকে জোরে কেন অলিমা 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 আইন ভিতর থেকে আসবে ওকে হা পেশ হু দাল জের দি হুদি হুদি মিম জবর মা হুদি মা হুদ ইয়া জবর ইয়া হুদিয়া 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 বলতে থাকেন হ্যাঁ একটা শব্দ শিখা হইলে এটা বারবার পড়তে থাকবেন 10 বার 20 বার যতবার পারা যায় সদ পেশ সু হা পেশ হু এরকম বাঁশির মতন হবে হা পেশ হু সুহু 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 ফা পেশ ফু সুহুফু 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 বলেন কি জোরে বলেন সুদহুফু আমরা আচ্ছা যাক ঠিক হয়ে যাবে সু বলেন সু হু ফু সু হু ফু মনে করেন হ্যাঁ হ্যাঁ সু হু ফু মানে যেটা শিখাই ওইটা শিখতে পারে না কই সুহুফু কয় শুধু ফু শুধু কি শুধু ফু মানে খালি ফু দিয়ে চলতেইব পড়াটা যাব না সুহুফু সুহুফু হ্যাঁ মাশাআল্লাহ সুহুফু ওয়া পেশ উ সিন জের সি ওসি ওসি আইন জবর আ বুসিআ 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 হ্যাঁ পড়তে থাকেন শাকিল সাহেব বলেন উসিয়া না উসিয়া হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আপনারা আইনের ক্ষেত্রে হায়ের ক্ষেত্রে এটা একটু খেয়াল না করলে আসবে না একটু খেয়াল করতে হবে ঠিক আছে আপনি উসিয়া উসিয়া পড়ছেন 10 বারের মতো এটা উসিয়া এটা পড়বেন 10 বার কফ পেশ উ দাল জের দি উদি উদি রা জবর রা উদি রা উদি রা উদি রা উদি রা উদি রা উদি রা নুন পেশ নু صاد زير صي نصي 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 را زبر را نصيرا
نصر 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 হ্যাঁ মাশাআল্লাহ। এবার একবার রিডিং পড়েন। রুসুলু সুদুসু ফুকিদা উতিলা নুকিসা। আপনারা পান নাই পড়াটা? আবার সবাই ধরেন, প্রথম থেকে ধরেন, ফিঙ্গার দেন, সবাই আঙ্গুল রাখেন। রুসুলু সুদুসু ফুকিদা উতিলা নুকিসা কারুমা উলিমা হুদিয়া সুহুফু বুসিআ উদিরা নুসিরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছেন আপনারা। সপ্তাহে 3 দিন পইরা পইরা ভালো আগাইছেন। 24 পৃষ্ঠা শেষ। সামনে তো খালি আপনারা এই যে 1 পৃষ্ঠা করে দিমু আর যাইবেন গা। ইয়া পেশ ইউ, হ্যাঁ আপনারা ওই যে এবিসিডির ভিতরে ইউ আছে না, ইউ, ওই ইউর যে উচ্চারণ ওইটাই। আচ্ছা সম্মানিত হাজিরিন, আমার মাদ্রাসার জায়গার রেস্টির জন্য আপনারা দোয়া করছেন? কি দোয়া করছেন যেন রেস্ট্রি না হইতে পারে? আল্লাহ পাক যেন সহজ করেন, আমিন বলেন। আল্লাহ পাক যেন কবুল করেন। শোনেন, আজকে ওই যে নামাজের ভিতরে একজনে ফোন দিছে আমাকে, ওয়ালটন শোরুমে গেছে, আপনার একটা ফ্রিজ কিনবে। উনিও একটা মসজিদের ইমাম সাহেব। ফ্রিজের দাম হলো 40,700। বর্তমান সময়ে খুব দামি ফ্রিজ তো আর না, খুব দামি ফ্রিজ একেবারে নর্মালও না, মোটামুটি একটা ফ্যামিলি যেন চলতে পারে, ছোট ফ্যামিলি বড় হইলেও যেন চলতে পারে, এরকম একটা ফ্রিজ, ঠিক না? এই ফ্রিজটা নিতে গেছে তো একসাথে তো এত টাকা নাই, 40,000 টাকা একজন ইমাম সাহেবের কাছে নাই। তো কী করতে হবে? কিস্তি নিবে। তা আমারে ফোন দিছে, স্যার আমার স্কুলের টিচার আবার ইমাম সাহেব, স্যার কিস্তিতে নিমু, 6 মাসের কিস্তি নিলে 1200 টাকা, 1200 টাকা, এদিক তাকান, 1200 টাকা বেশি নেয়। আর 9 মাসের কিস্তি হইলে 6,000 টাকা বেশি নেয়, 12,000 হইলে 12 মাস হলে এত টাকা বেশি। তা আমি বললাম 1 পয়সাও সুদে নেওয়া যাবে না, অতিরিক্ত টাকা দিয়ে 1 পয়সাও নেওয়া যাবে না, প্রয়োজনে ফ্রিজ কিনবেন না। হুজুর চুলমু কেমনে তাহলে? আমি আল্লাহ চালাইব। যেই জাতির ইমাম একটা ফ্রিজ কিনতে পারে না 40,000 টাকা দিয়ে, ওই জাতির উপর ঠাড়া পড়ব। তার পিছু তো বড় লোকরা নামাজ পড়ে না, বাড়িওয়ালারা, যার বাসা ফ্রিজ আছে 3টা 4টা, মিনিমাম তো 2টা ফ্রিজ আছেই, আছে না নাই? তো এই যে মুসল্লিরা ইমামের খোঁজ খবর নেয় না, তো গজব যখন আসবে তো কই আসবো? 1 গজবে দেখবেন 5 লাখ শেষ, হসপিটালের বিল। পরে আমি বললাম আপনি ঘাবড়ায়েন না, আমি আপনার কর্জে হাসানার ব্যবস্থা করে দিব। আপনার ফ্রিজ নগদ টাকা দিয়ে কিনবেন, মাসে মাসে 3,000 আমার কাছে দিয়ে দিবেন, তাইলে হইল। করতে দিব না দিব এটা আমি জানি না, তাকে আমি ওই সুদের থেকে বাঁচাইলাম, বাকি আল্লাহ মালিক। মানে এই কথার এই জন্য বললাম যে মনে করেন একটা লোক 1.5 কোটি টাকা দামের একটা জায়গা দিতেছে, মধুসিটির জায়গাগুলোর ভ্যালু আছে আপনারা জানেন। রেজিস্ট্রি খরচটা আমার কাছে দিছে, তো আমিও চেষ্টা করব নিজে কিছু টাকা এখানে ডোনেট করার জন্য। বাকি আপনারা দোয়া করেন। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ কোনো মানুষের কাছে আমি চাইতে পারব না, তুমি যদি কারো হৃদয়ে দিয়ে দাও, তারা যদি, অনেকে দিতেছে, অনেকে গোপনে দিতেছে, দিয়ে আবার বলো হুজুর বেশি দিতে পারিনি। এগুলোই তো ভদ্রতা, এগুলোই আদব, এগুলোই আল্লাহ দেখে, বেশি দিতে পারিনি, আরও ক্ষমতা থাকলে আরও দিতাম।
এই যে নমনীয়তা, এটা আল্লাহ দেখতেছে না? আপনি দিতেছেন কার খুশির জন্য? আল্লাহর জন্য। 10 টাকা দেন, এটা আল্লাহর জন্য। তো এখন যিনি দিতেছে, উনি দিতে চেয়েছিল ওয়াকফ কইরা। তা আমি বলছি ওয়াকফ না, সরাসরি মাদ্রাসা নামে দান করেন। ওয়াকফেতে একটু ডিস্টার্ব আছে, একটু ঝামেলা আছে। তো উনি দানে রাজি হয়েছে। দোয়া করেন যেন সময়ের আগেই যেন টাকা ম্যানেজ হয়ে যায়। আর যদি ম্যানেজ একান্ত নাই হয়, তাহলে ধার করব, কর্জে হাসানা করব। কর্জে হাসানা করব, আমার সাধ্য মতো আমি আগানোর চেষ্টা করব, বাকি আল্লাহ মালিক। এই জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন। দেখেন, আপনারা কেউ নিজেরা ছোট মনে করেন না, সবাই আল্লাহর কাছে কিন্তু অনেক দামি মানুষ। আপনারা যে যে লেভেলে আছেন, আপনারা সবাই আল্লাহর কাছে অনেক দামি মানুষ। আল্লাহ যদি আপনাদেরকে ভালো না বাসতো, আপনারা এই কায়দা নিয়ে এই দিনের শেষ বেলায় আপনারা বসতে পারতেন না। আপনাকে যদি বহুত পয়সাওয়ালা রাস্তা রাস্তা ঘুরতেছে, এরকম পড়ার সুযোগ পায় না। এটা আল্লাহ পাক আপনাদেরকে সত্যিই ভালোবাসে। এই জন্য সারাদিন পরিশ্রম, গরুর মতন পরিশ্রম করেন আপনারা। যারা অফিস আদালত করেন বুঝি তো, আমরাও তো অফিস আদালত করি, কি পরিমাণ পরিশ্রম যায়। এরপর এখানে বৈশা পড়ানো আর পড়া উভয়টাই কঠিন, ঠিক কিনা বলেন? এই যে আপনারা বসছেন, এটা আপনাদের শক্তিতে বসতে পারেন না, এটা আল্লাহ পাক বসাইছে আপনাদের। এই জন্য আমার হৃদয়ের ভিতরে বিশ্বাস যে আপনারা সবাই আল্লাহর ওলি মানুষ। আপনারা নামাজের ভিতরে বলবেন যে আল্লাহ, আমাদের খতিব সাহেবের এই জায়গার রেস্ট্রির টাকা আপনারা ব্যবস্থা করে দেন, আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আমি আল্লাহকে বলছি, আল্লাহ হয় আপনি কর্জা হাসানের ব্যবস্থা করেন, না হলে হাদিয়ার ব্যবস্থা করেন, দুইটার একটা। এই উম্মতের যাদেরকে আপনি টাকা পয়সা দিয়েছেন, তাদের দিল নরম করেন, টাকার ব্যবস্থা করেন, আর আল্লাহ কর্জা হাসানা করেন। কথা কি বুঝতে পারছেন? এইটা নবীর সুন্নাহ। নবী যখন যুদ্ধে যাইতেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, দাও, কে কি দিবা দাও, আল্লাহর রাস্তার অনেক প্রয়োজন। তো সাহাবারা দিতেন, কিছু নাই, ওই যে ভাত খাওয়ার প্লেট হেঁটে আইনা দিয়ে দিস। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভাই, এইভাবে আমরা সর্বলাইনে আগাবো। আরেকটা কথা বলি, এই মসজিদ সুন্দর রাখার জন্য আপনাদের কিছু কাজ আছে। 1 নম্বর কাজ হইল, যদি কাউকে দেখেন জুতা খুইলা নেয়, বলবেন যে ভাই জুতা ভাঁজ করে নিই, ডান হাতে নেই। এমনি ধরবেন না, এমনি শোনা শোনা বলবেন যে ভাই জুতা ভাঁজ করে নিই, ডান হাতে, এই বাম হাতে নেই। বলেন তো কি বলবেন? পারবেন তো ইনশাল্লাহ? জুতা ভাঁজ করে নেই, বাম হাতে নেই। জুতা ভাঁজ করে নেই, বাম হাতে নেই। জুতা ভাঁজ করে নেই, বাম হাতে নেই। পারবো না ভাই ইনশাল্লাহ? এই একটা স্লোগান আপনারা সবাই মুখস্থ করবেন, কেউ বলুক না বলুক। যদি কাউকে দেখেন জুতাটা এমনি ধরে নিতেছে, বলেন যে ভাই জুতা ভাঁজ করে নেই, বাম হাতে নেই। হয়ে গেল। নিচে নামতেছেন যে ভাই সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলা সুন্নাহ। এবারে আপনি বলতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিচে নামার সময় বললেন। উপরে উঠতেছেন, মানে ভাই উপরে উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নাহ। এবার আপনি বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা হলেন আমার সেনাবাহিনী, ইসলামের সৈনিক আপনারা। আমি আপনাদেরকে বলবো, আপনারা এটা মাঠে ময়দানে খাটাইবেন। কথা কি বুঝে আসছে কিনা? বিষয় হলো ভাই, এই যে আমি বলি, এদিক তাকান, ইমাম যখন কথা বলবে আপনারা সবসময় ইমামের পক্ষে থাকবেন, আপনার বিপক্ষে যা কার থাক। কথা বুঝে আসছে? আমি বললাম যে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, এসির তলে তো লম্বা লম্বা কেরাত ধরছিলা, মাইক পাইয়া মাইক ছাড়তে চাও না। একদিন শুধু কারেন্টটা আমি সামান্য সময়ের জন্য নিয়ে টেস্ট করলাম, এখন ইমামের অবস্থাটা কি একটু দেখি। বুঝেন না কথা? এই কথাটা সত্য কিনা বলেন? এরকম হইতে পারে কিনা যে গরমের ভিতরে দেখি তোমার কেরাত কুদ্দুর লম্বা হয়। একজন ভাই বললেন যে গরম সবার সহ্য হয় না। আরে ভাই, আপনি কোন গান কোন জায়গায় ছাড়েন? গরম সহ্য হয় না? আপনাদের চেয়ে গরম তো ইমাম সাহেবের বেশি। ইমাম সাহেবের এই যে মাথার থেকে ঘাম টপ টপ করে পড়ছে, যখন রুকুতে গেছি এই জায়গা ভিজে গেছে।
ইমাম গরম সহ্য করে তেলাওয়াত করতে পারে, আর আপনি দাঁড়ায় শুনবেন, ইমামের কত টেনশন। এক নম্বর হলো মুসল্লিরা শুনে কিনা, তাকবীর শুনতেছে কিনা, কেরাতে ভুল হয় কিনা, এটাও ইমাম সাহেবের খেয়াল আছে। তারপরে রুকু সেজদা তো বহুত পরে, এত কিছু খেয়াল রাখে ইমাম সাহেব তেলাওয়াত করতে পারে, আপনি দাঁড়াইতে পারেন না। এই জন্য কথা এইভাবে বলতে হবে যে হুজুর আপনি পড়ান, আল্লাহ আপনার মাথা যা দিছে পড়ান, আমরা আছি আলহামদুলিল্লাহ। আপনি যদি এই গরমে নামাজরত অবস্থায় স্টক করে মইরাও যান, তো আপনার সাকসেস, নামাজে মরণ হইছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের সামনে রোদ হোক, বৃষ্টি হোক, গরম হোক, যাই হোক, নামাজকে নামাজের জায়গায় রেখে, এশার নামাজ আমার লাগে 13 থেকে 14 মিনিট, ঠিক না? আমি শর্ট করলে কত মিনিট শর্ট করতে পারতাম? বেশি হইলে 2 মিনিট। 2 মিনিট আপনার কি হইব? একটা কথা আর কি, ধরেন শর্ট করলাম, বেলাল ভাই বললো যে আমরা মোটাসোটা মানুষ, গরম বেশি, শর্ট করেন, মনে করেন শর্ট করলে কত শর্ট করতে পারবেন বলেন? জুলুম হইলে 2 মিনিট, জুলুম হইলে, কারণ রুকু সেজদা তো আপনার ঠিক দিতেই হইব। কারেন্ট নাই দিকে তো আর নামাজ গজব করা যাব না, যাব? নামাজের রুকু সেজদা, দাঁড়ানো, উঠা বসাটা তো ঠিক রাখতেই হইব। মাঝখানে হইল তেলাওয়াত, তেলাওয়াত সারা বাড়ি 5 মিনিট তেলাওয়াত হয় 2 রাকাতে। কয় মিনিট তেলাওয়াত হয়? যে মিয়া নামাজে দাঁড়াইতে পারতেছেন, হ্যাঁ ক্যারাম বোর্ড খেলে দাঁড়া করায় দেন, 2 ঘন্টা দাঁড়ায় থাকবো, এদিকে মশায় কামড়াইবো, কোনো খোঁজখবর নাই। আবার জান্নাতে যাইতেছে আমরা। খায়ের, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন। এই জন্য আমার এই রেস্টির ব্যাপারে খুব দোয়া করেন, আমি যেন সাকসেস হই। আমার সাকসেস মানে আপনাদের সাকসেস। আপনারা ভালো দেখেই ইমাম ভালো পাইছেন, আপনারা দোয়া করলে ইমামের কাজ হবে, দোয়া বন্ধ ইমামের কাজ বন্ধ। কথা বুঝে আসছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছুটি।